বন্ধু আমার তো ভয় লাগতেছে, না জানি এরা সবাই মিলে মায়ের মাইরেই না ফেলাইছে। না মায়ের আছে। কথাটা শুনো না আমার। এই ফাগুন, আরে কি একটা ঝামেলায় যে পড়লাম। মায়া তুই কই? তুই গেলি তো গেলি, চারিদিকে আগুন লাগাই গেলি। আমি কোনোভাবে এই হিসাব মিলাইতে পারতাছি না রে মায়া। ফিরায় ফিরায়। এই যে উকিল, দাঁড়াও। কি হয়েছে? না কিছু হয়নি, উপরে কি কথা হলো? উপরে কি কথা হয়েছে না হয়েছে সেটা তো আমি কাউকে বলবো না। কেন বলবেন না? অবশ্যই বলা যাবে না, কেননা দাদিমার সাথে আমার কি কথা হয়েছে না হয়েছে সেইটা তো আমি আপনারে বলবো না। কেন বলবো না? এই যে একজনের কথা আর একজনের বললে এখানে ঝামেলা রয়েছে। এই বাড়ি অনেক মানুষ, একজনের পিছনে আর একজন সারাক্ষণ লেগে রয়েছে। মোটের উপর কথা হয়েছে কি যে ওই যে আমি এখানে এসে বলবো যে দাদিমা আমাকে এই বলেছে, আপনারা ওখানে যে বলবেন যে ওই বলেছে। এখানে শুধু রাজনীতি চলতেছে, আপনারা শুধু একজনের বিরুদ্ধে আর একজন রাজনীতি করতেছেন। সাবধানে কথা বলো উকিল, একদম অসম্মান করবে না। আমি কখন আপনারে অসম্মান করে কথা বলেছি বলেন? আমি তো সত্য কথাই বলেছি। এই যে আমি নামতেছি, দাদিমার সাথে আমার যে কথা হয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন কেন? এটা তো না হলেও হয়তো, না করলেও পারতেন না। কেন না করলে পারতাম? আমরা এই বাড়ির ওয়ারিশ, এই বাড়ির সম্পত্তি কি হবে কি হবে না সেটা জানার অধিকার আমাদের আছে। আর আমি তো এই বাড়ির নাতনি। সবাই নাতি, সবাই বউ, সবাই ছেলে মেয়ে সন্তান। এখানে কোনো সন্দেহ নেই। এখন মোটের উপর কথা হয়েছে কি, এই যে যা পাবে ঋষি অনুযায়ী দাদিমা সবাই সুন্দর করে ভাগ করে দেবেন। মেঘ আর ফাগুনকে কি করবে? ওদের বাপের যে প্রাপ্য রয়েছে এখানে ওরা তাই পেয়ে যাবে। কেন তাই দিবে কেন? ওরা তো এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে না, এখানে থাকছে। রে বাবা, এই যে ফাগুন তো এই বাড়ির ছেলে, সে তো এখানেই থাকবে। আর ওই যে বিয়ে কয়দিন পর ওই যে বিয়ে হয়ে যাবে, তখন ওই শ্বশুর বাড়ি যেয়ে ওই সংসার করবে। মেঘের কথা আর বলো না, একটা আস্ত শয়তান, অনেক চাল। রমজানকে পাকড়াও করেছে। রমজান পানশির চর, জমিদার বাড়ি সব দখল করবে। আর এই বাড়ির জামাই হতে চায় রমজান। কেন, কি হয়েছে কি? এই রমজান এই জমিদার বাড়িরে ফতুর করবে কেন? কেন বোঝো না? মেঘকে ঘসিটি বেগম অনেক পছন্দ করে, আর রমজান এই সুযোগটাই নেবে। ওকে টর্চার করে সব দাবি দাওয়া আদায় করে নেবে, বুঝতে পেরেছো? এত রাজনীতি করবেন না। যে একটা কথা রয়েছি যে অযোগ্যর আছেন না, ওই মেঘরে অত্যাচার করতেছে এইটা শুনে আমরা ঘরে বসে থাকবো? ওই যে রমজান ওর বাপ যে ভাঙাড়ি কি নাম রজত, ও ধৈর্য একদম ওই যে ওই 14 শিখের ভিতরে ভোট দেবো। অত সহজ না। তখন বসে বসে ওই 14 শিখের ভাত খাওয়া লাগবে। তখন আর এই যে জমিদার বাড়ির সম্পত্তির দিকে চোখ দেওয়া লাগবে না। তখন নিজেরা কি খাবে না খাবে সেইটাই থাকবেন না। আপনার এত কথা বলার দরকার নেই। হ্যাঁ, ওই মেঘকে দাদি আম্মি কি করবে কি করবে না সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত ব্যাপার। আপনি শুধু দাদি আম্মিকে বলে আমাদের প্রাপ্য সম্পত্তি আমাদেরকে ভাগ করে দেন। এইটা আপনি কি বলতেছেন? এই দাদিমার উপরে শুধুমাত্র নির্ভর করতেছে যে তিনি কাকে কোন জায়গা দিয়ে কি দেবেন না দেবেন। আমাকে যদি উনি বলে থাকেন যে এইটা ভাগ করে দাও, আমি সেইটা করে দিতে পারবো। তার বাইরে কিছু করার নেই আমার। মোটের উপর এই কথাটা ভালো করে পরিষ্কার করে বুঝে নেন। কিছুই বুঝি নাই। শোনো কি, তুমি আমাকে সব কাগজপত্র দিবে। এই জমিদার বাড়ির কোথায় কি আছে, বাড়ি কোথায়, জমি কোথায়, ব্যবসা কোথায়, তুমি আমাকে সব কিছু দেখাবে। এই যে এখন যে কথাটা আপনি বলতেছেন, এই কাজটা কিন্তু আমার জন্য খুব নীতিবিরুদ্ধ। আমার 7 পুরুষ ধরে এই জমিদার বাড়ির এই যে উকালতি দেখতেছে, আমি এখন নুন খাই, কাল নুন খাই, এই জমিদার বাড়ির নুন খাই, দাদিমার নুন খাই। তার কথার বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। একটু ভালো করে বুঝে নিন। এই ব্যাপারে আমাকে শুধু শুধু বলবেন না। ওই ঘসিটি বেগমের চামচাকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝতে পেরেছিস? আমাদেরকেই ভাবতে হবে অন্য কোনোভাবে বের করা যায় কিনা।
তুই একটু চিন্তা করতাম। ঠিক আছে আম্মু, আমি দেখছি। চল। কি হয়েছে? ওরা কি বললো আপনাকে? ওরা তো বলেছে, অনেক কথাই বলেছে। ওই মোটের উপর মূল কথা যেটা বলেছে তাহলে যে সম্পত্তি, তারা এখন এই যে সম্পত্তির ভাগ চায়, সম্পত্তি লিখে নিতে চায়। ও, ওরা সম্পত্তি চায় আর আপনিও লোভে পড়ে গেছেন ওদেরকে সম্পত্তি লিখে দিবেন? কিভাবে? দাদির অনুমতি ছাড়া ওদেরকে কিভাবে সম্পত্তি লিখে দিবেন? এই যে আপনি আমার কি বলতেছেন, আমি লোভে পড়েছি? শোনেন, ওই আপনি অনেক ছোট মানুষ, এই ধরনের কথা আমাকে আর বলবেন না। আমি উকিল, আমি উকিল, আমি খুব ভালো মানুষ। এখানে আমি যে কাজ করি, দাদি আমার যা দেয়, লক্ষণ যা দেয়, সেইটাই তো আমার কাছে কত। দেখেন, আপনার সাথে না আমার এত কথা বলতে ভালো লাগে না। দাদির পরে এ বাড়ির সব দায়িত্ব কার? আমার। কারণ দাদি আর কতদিন আছে? তার তো বয়স হচ্ছে, তাই না? তাই আমি যেভাবে বলবো, যা বলবো এই বাড়িতে তাই হবে। আমি আপনাকে বলছি, আপনি কাউকে কোনো সম্পত্তি লিখে দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা করতে পারবেন না। এই যে আপনি যা বলতেছেন সেইভাবে তো হবে না। দেশে আইন রয়েছে, বিচার রয়েছে, আপনি চালাবেন কি করে? আপনার ওই যে বাপ বেঁচে রয়েছে, চাচা বেঁচে রয়েছে, দাদির পরে তো তারা রয়েছে। আপনার বিয়ে সাথে হবে, আপনি সেখানে যাবেন, সংসার করবেন, বুঝতে পেরেছেন? দরকার হলে আমি বিয়ে করব না, রাজনীতি করব। এবারের রাজনীতি এবারে আমার কথা মতো চলবে, আর এবারে প্রতিটা মানুষ আমার কথা মতোই চলবে। যে চলবে না, যার চলতে ইচ্ছা হবে না, সে পৃথিবীতেই থাকবে না। ও মা, আপনি যেভাবে কথা বলতেছেন, এই যে মনে হয় কি যে দাদি ইয়ং হয়ে গিয়েছে, মানে দাদির ছায়া দেখতে পেতেছি আপনার মধ্যে। ওই দাদি যখন আপনার বয়সী ছিল, এইরকম এইরকম তেজ দস্যিপানা, একদম দাদির ছায়া দেখতে পেতেছি। চলে যান, চলে যান। দেখেন, আপনার সাথে আমি এ ধরনের কোনো ফালতু আলাপ করতে আসিনি এখানে। আপনি কান খুলে শুনুন, এই জমিদার বাড়ির কোনো সম্পত্তি, কোনো কানাকুড়িও কেউ পাবেন না এই মুহূর্তে, তো একদমই না। আপনি সেই ব্যাপারে কাউকে কোনো ধরনের কোনো সহযোগিতা করবেন না, বুঝতে পেরেছেন? কোনো কাগজপত্র দিয়ে না, কোনো বুদ্ধি দিয়েও না। আসল কথা হয়েছে কি, মোটের উপর আপনি যা বলতেছেন সেইটাও হবে না, আর ওই যে তিনারা যা বলিছে সেইটাও হবে না। ওই যে দাদিমা 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 আমাকে যেটি হুকুম করবে, আমি শুধু সেইটি করবো। বুঝতে পেরেছেন? উকিল সাহেব, এত চটাং চটাং কথা বলা দুঃসাহসিকতা দেখাবেন না। কারণ কিছুদিন পর না আপনার আমার কথাই চলতে হবে, আমার কথায় উঠতে বসতে হবে। জমিদারি প্রথা এখন নেই বলে বাবা হয়তো সেই যোগ্য নয়, সে আইন কানুন কোর্ট কাচারি এগুলো মেনে চলে এবং এগুলোর বাইরে যেতে ভয় পায়। কিন্তু আমার মধ্যে না সেই ধরনের কোনো ভয় নেই। তাই এই জমিদারি আমি চালাবো, আমি একমাত্র যোগ্য এই জমিদারি চালানোর জন্য। বাবা রে বাবা, এই যে আপনার চোখের মুখের মধ্যে তো আমি একদম ভয়ঙ্কর হিংস্রতা দেখতে পেতেছি। দাদিমাকে আমার জানানো লাগবে, কথাটা তাকে আমার জানানোই লাগবে। আপনি আমার কথা দাদিমাকে বলবেন না, কারণ আপনি যদি আমার কথা দাদিমাকে বলে দেন না, তাহলে সবার আগে আমি আপনাকে দেখে নেব। আপনি আমার কথা কেন, আপনি আমি যা বলেছি, ওরা যা বলেছে, কোনো কথাই দাদিমাকে বলবেন না। দাদিমার সাথে যেভাবে যা চলছে সেভাবে চালিয়ে যাবেন। আর হ্যাঁ, আমার একটা কথার বাইরেও যদি আপনি যান, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। এই বাড়িতে নতুন উকিল নিয়োগ দেওয়া হবে, তাই আগে থেকে আপনাকে সাবধান করে দিচ্ছি আমি। আপনার জন্য বেটার হয় আপনি সাবধান হয়ে যান, আর আমি যা বলছি সেটা একটু মাথা খাটিয়ে শুনুন।
বাবা রে বাবা, এই জমিদার বাড়িতে আবার জেগে উঠেছে। জমজমাট হয়ে পড়েছে। কখন যে কি ঘট যায়, কিন্তু এই যে তেজ দেখতে পেতেছি না, এইরকম জমিদার লাগবে। খেলা শুরু হয়েছে। বাবা, নতুন খেলা শুরু হয়েছে। নতুন জমিদার এসে পড়েছে। তেজস্বী নারী এসে পড়েছে। দাঁড়া, কি হয়েছে? হ্যাঁ, একেবারে খুব ভর্তি করতে করতে চিৎকার করতে করতে আসল ঘটনা বলা দেখিনি। আচ্ছা, দিদার সাথে দেখা হয়েছিল? কথা হয়েছে, খুব ইম্পর্টেন্ট মিটিং হয়েছে, খুব ইম্পর্টেন্ট মিটিং। বেশ বেশ বেশ, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব দরকার ছিল গো। আচ্ছা, অন্ধমহলে যে গিয়েছিলে, দেখা হয়েছে কারোর সাথে? দু চারজনের সাথে দেখা হয়েছে। এত বড় বাড়ি, এত লোকজন সেখানে রয়েছে, তো দেখা হবে না হয়েছে। সে তো বিলক্ষণ বুঝতেই পারছি, দেখা না যাবে কোথায়? বাড়ির মধ্যে তো ঘুরঘুর 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 করার তালেই থাকে। তা কোনজন, মানে বড় না ছোট, নাকি দুটোর সাথে? হয়েছে হয়েছে, মেলা রকম কথাই হয়েছে। ওদের তোর আমার জানা আছে, কি বলেছে বিলক্ষণ আমি জানি গো। নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে ডেকে বলেছে, এই যে উকিল সাহেব, দিদার সাথে কি কথোপকথন হলো আমাদের একদম বিস্তারিত বলে বলুন দেখিনি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন আপনি। ওই যে ছোট বউ, সে ওই নিচে দাঁড়িয়ে রয়েছি, আসার সাথে সাথে আমাকে বলে যে, এই যে উকিল সাহেব, কি কথা হয়েছে আমাদেরকে বলেন। মুঠের উপর বলতেছে যে সম্পত্তি, তারা এখন এই সম্পত্তির ভাগ চায়। আমাকে বলতেছে যে আমি থেকে এই দাদিমার কাছ থেকে তাদের যে সম্পত্তির ভাগ, সেইটা যেন আমি লিখে বুড়ি দিই। সে কি জমি লিখে দেওয়ার কথা বলেছে? না না, এ তো বড়কর্তাবাবুকে একটু জানানো দরকার। এত দূর আমি বলেছি, আমি বলেছি যে এই সমস্ত আমার নীতি বিরুদ্ধ। যখন সময় হবে মোটের উপর ওই দাদিমা থেকে সব ভাগ করে দেবে না। আমি বলটুলে যে চলে আইছি, চলে এসে হ্যাঁ, না ওই তো চলে এসেছি। এই 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 উকিল সাহেব, না না, তুমি আমার কি যেন লোকাচ্ছ? কেন লোকাচ্ছ? এই তোমার কাছে দেখা হয়েছে, ঠিক করে বলো, সত্য করে বলো। লক্ষণবাবু, হয়েছে কি, মোটের পরে আমি যখন ওই যে কথা শেষ করে রওনা দিয়েছি, হঠাৎ করে দেখি যে এই বৃষ্টি ঝরতেছে, খালি বৃষ্টি ঝরতেছে। বৃষ্টি তো না, আগুন ঝরতেছে, আগুন। এই এই উকিল সাহেব, মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, মেঘলা আকাশ বটে, বৃষ্টি কোথায়, আবার আগুন জ্বলছে। এটা কি সব, কি উল্টাপাল্টা বলছো গো? ওই আগুন ঝরতেছে মানে ওই যে জমিদার বাড়ির মেয়ে বৃষ্টি, সে তো আগুন আগুন। তার সাথে দেখা হয়েছে, অনেক কথা হয়েছে। এই বৃষ্টি দিদিমণির সাথে দেখা হয়েছে, আগুন জল, আমি ঠিক বুঝে উঠতে পারছি না গো, কি হয়েছে একটু পরিষ্কার করে বলো দেখিনি। সে আমার বলতেছে যে আমার সাথে ওদের কি কথা হয়েছে, আমি কি তাকে পক্ষ নিতেছি কিনা। আমি বলেছি যে না, দাদিমা যেটা ভালো মনে করেন সেইটাই করবেন। তারপর সে আমাকে বলতেছে কি যে এই জমিদার বাড়ির ভবিষ্যৎ জমিদার আমি। তা আমি তখন তাকে বললাম যে দেখো, এই ছোট মানুষ, আপনার বিয়ে সাথে হবে, শ্বশুর বাড়ি চলে যাবেন, ছেলেপুলে হবে, ওই যে থাল বাটি ঝনঝন করবে, ছেলেপুলে মানুষ করা লাগবে, এইসব তো করা লাগবে। শুনে তো দেখলাম যে রেগে গেল, রেগেছে আমাকে। সে বলতেছে আমি কোনোদিন বিয়ে করব না। সে কি করবে, এই বাড়ির নতুন জমিদার হবে। আমি তো তার চোখের দিকে তাকায় দেখতেছি, বাবা রে বাবা, চোখ দিয়ে যেন একদম আগুন ঝরতেছে, তেজস্বী নারী। মনে হচ্ছে কি যে ওই যে ঘোড়ার পিঠি বইছে, মাথাটা পাগড়ি বেঁধে সে যে চাবুক চালাচ্ছে, আর টকবক 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 করে নতুন জমিদার আসতেছে। আজকের যে দাদিমা, দাদিমার থেকেও তেজস্বী। বাবা বাবা, শুনে না বেশ লাগছে গো। হ্যাঁ, আর কি বললো? আমি তাকে বললাম কি যে দেখেন, আপনার বাপ বেশি রয়েছে, চাচা বেশি রয়েছে, আপনি কি করে জমিদারি করবেন?
সে আমাকে বলতেছে যে আমার বাপ চাচা তাদের তো কিছু হবে না। তারা বলে যে থানা পুলিশ ভয় পায়, নতুন লোকজন দেখলে ভয় পায়। এসে পড়েছে, নতুন জমিদার এসে পড়েছে, একদম এসে পড়েছে। এতদিনে জমিদার বাড়ির হাল ধরার মতো আসল মানুষটি আমরা খুঁজে পেয়েছি ওকে সাহেব। হ্যাঁ, দেখেছেন কত বড় কথা। হ্যাঁ, এবার থানা পুলিশ কিচ্ছু ভয় পায় না। শুধু কি তাই, বিয়ে পর্যন্ত করবে না। হ্যাঁ, এমন এমন আদর্শ নারী কোথায় পাবেন গো? হ্যাঁ, ও খুশি হলাম গো। বেশ বেশ, তাহলে তুমি যাও, আমি তোকে একটু বেচতে দিদি বলে কথা বলি। হ্যাঁ, এই লক্ষণ বাবু, আবার কি হলো? হয়েছে তো, এখন ভুল হয়ে গিয়েছে। আবার কি ভুল হলো গো? এই উঠান করে কথা হয়েছে কি, এই যে বৃষ্টি দিদিমণি, সে তো আমাকে বলেছে কি যে এই কথা আমি যেন কারোর কাছে না বলি। আমি তো যে উত্তেজনায় আমি তো বলে ফেলেছি। এখন সে আমাকে বলে দিয়েছে যে আমি যদি কারোর এই কথা বলি, তো সেই বলেছে, স্টেট বলেছে যে নতুন উগুল নিয়ে আসবে। নতুন কি লাগবে? আরে এ নিয়ে তুমি চিন্তা করো না, আমি কাউকে বলবো না। আরে আমি বলতে যাবো কেন? হ্যাঁ, বিলক্ষণ এটা বললে যে আমারই চাকরি থাকবে কিনা দেখে জানে। যাও যাও, নিশ্চিন্তে যাও। হ্যাঁ, এখন না এদিকে আয় তো। কি হয়েছে আপু, বলো। তুই দাদি ওসব কি বলছিস? শুনেছো যখন, তাহলে আবার জিজ্ঞেস করছো? একদম চুপ। আমার সাথে তুই বেয়াদবি করবি না বল না। বৃষ্টি, কি হয়েছে? তুই চিৎকার চেঁচামেচি করছিস কেন? চাচি, তোমার মেয়ে দাদির কাছে গিয়ে বলে এসেছে আমার নাকি মেজাজ বেশি গরম, আমি নাকি কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিতে পারি না। কিরে বন্যা, নিজের বোনের নামে গিয়ে দাদির কাছে বদনাম করে আসলি? কেমন করে করতে পারলি এটা? আপা, আমার মনে হয় আমার মেয়ে ঠিকই করেছে। প্রমাণ তো তোমার সামনে আছে, দেখতে পাচ্ছ না বৃষ্টি কেমন চিৎকার চেঁচামেচি করছে? আর বড় মেয়ে, আমি তো কোনো বদনাম করিনি। আমি শুধুমাত্র দাদি আম্মাকে বলেছি যে বৃষ্টি আপুর রাগ বেশি, আর তার রাগটা আসলে কমানো খুব দরকার। এক থাপ্পড় দিয়ে দাগ ফেলে দেবো তোর আমি বন্যা। আমি নিজের কানে শুনে এসেছি তুই দাদিমাকে কি আর কিভাবে বলেছিস। তুই কথাগুলো যেভাবে বলছিলি না, তোকে আমার মনে হচ্ছে সত্যি এখন একটা থাপ্পড় দিয়ে দেই। তাছাড়া বন্যা, তুই এভাবে বলতেই যাবি কেন? এসব কথা বলারই বা দরকার কি? আমার মেয়ে কাকে কি বলবে সেটা তো ওর নিজের ব্যাপার। তোমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? বারে মগের মূল্য হয়ে গেছে নাকি সবকিছু? আমাকে নিয়ে মানুষজন কথা বলে বেড়াবে, এই বাড়িতে কথা হবে, আর সেখানে আমি কিছু বলতে পারবো না? তোমরা হুকুম করার অনেক বড় মানুষ হয়ে গেছো। তুমি এভাবে বলছো কেন? আমি এই বাড়ির মেয়ে, আর আমি যদি কোনো হুকুম নাই করতে পারি তাহলে কিসের জমিদার বাড়ির মেয়ে? বন্যা, নিজের বোনের সাথে কেউ ওভাবে কথা বলে? বলবে, 100 বার বলবে আপা, কেন বলবে না? এই, এখানে কি হচ্ছে? এখানে কি বাজার বসেছে? কি হচ্ছেটা কি এখানে? বাবা, এবার না হয় তুমিই কিছু বলো। এই বন্যা দাদিমার কাছে গিয়ে আমার নামে বদনাম করে এসেছে। বড় আপু, বিশ্বাস করো, বৃষ্টি আপু মিথ্যা কথা বলছে। বন্যাই মিথ্যা বলেছে? না, বৃষ্টি মিথ্যা বলেছে। চুপ, কেউ কোনো কথা বলবে না। তোমাদের লজ্জা করে না? তোমরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছো। তাহলে তোর কি মনে হচ্ছে আমি এই জমিদার বাড়ির ক্ষতি চাই? আপনি আমাকে ভুল বুঝছেন, আমি ওভাবে কথাটা বলিনি গো। বিষয়টা একবার ভেবে দেখুন। জমিদার বাড়ির মেঘ আর আমি তারই বিয়া করতে চাই। একেবারে ভুলে যা।